ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আজ শুক্রবার, তো কী রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই তো দেশি মোরগ, এটা অনেক দিন আগে নেওয়া ছিল, ঠিক অনেক দিনও না, কিছুদিন আগে। তো এর কিছুটাই ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম এটাই আজকে রান্না করি আলু দিয়ে। তো এখানে বাটা মশলা, জিরা, এখানে রসুন, আদা এবং পেঁয়াজ এটা আমি বেটে নিয়েছিলাম। আর আমি সব সময় বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করি। আর এভাবে যদি রান্না করা হয় তাহলে তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর আপনারা যারা এভাবে কখনো বাটা মশলা দিয়ে মাংস বা কোনো সবজি বা এনি যে কোনো আইটেম রান্না করে খাননি, অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যে এভাবে বাটা মশলার তরকারির স্বাদটা কত দ্বিগুণ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম, তারপরে দেশি মোরগের টুকরোটা দিয়ে দিয়েছিলাম। আর এভাবে দেশি মোরগটা রান্না করলে তো আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু দেশি মোরগ, একটু তো জাল খাবেই। আর ফার্মের মুরগি বা অন্য কোনো মুরগির থেকে এটা অনেকাংশে বেশি জাল খায়। তো ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব, একটু পানিও দেব কষানোর ভেতরে, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। আর এদিকে যে গরম মশলা, জিরা এগুলো বেটে দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মশলাটা এভাবেই কষাতে থাকবো। আর গলায় এত ঠান্ডা লেগেছিল, খুসখুস করে কাশি হচ্ছিল, যে ভয়েসটা দেব সেটাই ভালো করে দিতে পারছিলাম না। এদিকে দেখতেই পাচ্ছেন আমি গোটা কয়েক শুকনো মরিচ দিয়েছিলাম। আর আমি একটু ঝাল পছন্দ করি, তো তার জন্য আরও তরকারির টেস্টটা বাড়ানোর জন্য আমি এভাবে কিছু গোটা মশলা, মানে গোটা মরিচ দিয়েছিলাম। তারপরে আলুগুলো তো দিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছেন আলুগুলো একটু বড় করেই কেটে নিয়েছিলাম। তো ভালো করে এভাবে আমি মাংসটা কষিয়ে নেব। এই তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছিলাম। একটু বেশি করে ঝোলটা দিয়েছিলাম যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। তো ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছিল। আর মাংসটা যখন খেয়েছিলাম, মানে দুপুরবেলা যখন মাংসটা খাওয়া হয়েছিল, বাচ্চা সহ আমার পরিবারের আমরা 4 জনই খুব মজা করে মাংসটা খেয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন কিছু পাঙ্গাস মাছ ভাজি করে নেব। এই তো পাঙ্গাস মাছও রান্না করব। শুধু একটা মাংস রান্না করলেই তো হবে না, সাথে আরেকটু কিছু রান্নারও দরকার আছে। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে, তারপরে কিছু লম্বা করে আলু কেটে নিয়েছিলাম, সে আলুটাও দিয়ে দিয়েছিলাম। এখন আলুটা ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো এই ঝোলটা উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন দেখুন কথা বলতে বলতে ঝোলটা উতলেই গেল। আর এই তো এখানে জিরা বাটা ব্যবহার করেছি, সাথে মাছের টুকরাগুলোও দিয়ে দেব। আর দেখুন আমরা যে এই রান্নাগুলো করি, আপনারা 2-3 মিনিটে এই রান্নাটা দেখেন, তো দেখে অনেকেই ভাবতে পারেন খুব অল্প সময়, এটা কোনো কষ্টই না, এটা কোনো ব্যাপারই না। আসলে যে যে কাজটা করে সেটাই জানে যে তার কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়। তো এখানে দেখুন আমি কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম, মানে টমেটো আলু মাছ রান্না করব। তো এভাবে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে আমার কাছে তো খুবই ভালো লাগে। সর্বশেষ এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।